যখন ইম্পালসিভিটি প্রচন্ড বেশি থাকে তখন তারা চাচ্ছে যে আমাকে বিয়ে করতে হবে, এবং তারা মনে করে বা বিলিভ করে মনে প্রাণে যে আমি যদি বিয়েটা করি আমার প্রেমটা সাকসেসফুল, যে আমি প্রেম করেছি, বিয়ে করতে পেরেছি। কিন্তু ওই যে আপনি যেটা বললেন, যখন রিয়ালিটি হিট করে তখন তো অ্যাকচুয়ালি ওই হানিমুন ফেজটা চলে যায়, যে এখন তো রোমান্টিসিজম নেই, এখন তো আমাকে দায়িত্ব পালন করতে হবে। এবং ওই যে ফ্যামিলি মেনে নিচ্ছে না, ফ্যামিলি বলছে যে না এটা হবে না সেটা হবে না, আর অনেকগুলো মানে রিজন থাকে, রিজনেবল রিজন থাকছে, তখন তারা পালিয়ে বিয়ে করতে চায়, যাতে আসলে ওই আবেগটাকে তারা মনে করে এটা সারা জীবন থাকবে। বাট সময়টা তো চেঞ্জ হওয়া শুরু করে। আজকে যে মানুষটা রোমান্টিক একটা লাইফ লিড করছে, আজ থেকে 1 বছর পর তাকে কিন্তু একটা রেসপন্সিবিলিটিস নিতে হবে। ওই রেসপন্সিবিলিটিস নিতে হবে কি হবে না এটা না ভেবে সে ভাবে যে আমি সারা জীবন এই ভালোবাসাই পেতে থাকবো, মানে অলওয়েজ এই ভালোবাসা পাওয়ার যে একটা হাঙ্গার, ইম্পালসিভিটি করে না অনেকেই, আপনি যেটা বলছেন যে অনেকেই কিন্তু পালিয়ে বিয়ে করে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, পালিয়ে বিয়ে করলেও যে জিনিসটা হয় তারা কিন্তু আসলে জানে না এর পরে কনসিকুয়েন্সটা কি হতে পারে। অনেকে বলে যে না ভাই আমি খুব প্ল্যান করেছি, আমি এত টাকা নিয়ে বেরিয়েছি, আমরা বিজনেস করবো, আমরা এই করবো সেই করবো, আর আলটিমেটলি রিয়েল লাইফে এগুলো একটা কিন্তু করা যায় না। এবং 2023 সালে একটা রিসার্চ ফাইন্ডিং দেখছিলাম, এটা আমাদের দেশের একটা জাস্ট কোয়ালিটিভ রিসার্চে দেখা গিয়েছে যে একটা বিয়ে ডিভোর্সের দিকে যাবে, এটা পার্সেন্টেজ প্রায় দ্বিগুণ বেড়ে যায় যদি এটা পালিয়ে বিয়ে করা হয়। কারণ তাদের অনেকগুলো প্রিপারেশন থাকে না। যেমন এটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি সবসময় ক্লায়েন্টদেরকে বলি যে আপনি যদি যুদ্ধ করতে চান বা পরীক্ষা হলে যান, আপনাকে তো পড়ালেখা করে যেতে হবে। বাট বিয়ে, যদি আমি যুদ্ধ বলছি না, বিয়ে তো একটা প্রিপারেশন। এই প্রিপারেশন আগে তারা কোন রকম মানে কিছুই করছে না, কোনো স্টাডি করছে না, প্ল্যানিং করছে না, জাস্ট ভালো লেগেছে, বিয়ে করতে হবে, এন্ড পরে কি হবে, ডিজাস্টার হয়েছে। এন্ড ডিজাস্টার হওয়ার পরে আসলে থেরাপিস্টের কাছে আছে যে ভাই আমার তো লাইফ হেল হয়ে গেছে, আমি কি করতে পারি। তো আসলে কি করতে পারে তারা? তো এই জায়গাটা আপনার এটা থেকে আমার আরেকটা টপিক যেটা মাথায় আসলো, যে আপনি যেটা বললেন যে প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং ইন্টারেস্টিং কেসে অনেকে কিন্তু আমি যখন ডিল করি ক্লায়েন্ট তখন দেখি আমি অনেক প্রিপারেশন নিয়েছি আপু, আমি আচ্ছা, আচ্ছা। আমি আসলে অনেক পড়াশোনা করেছি, বা আমি পড়াশোনা না করলেও মানে জিনিসটা আমি অনেক চিন্তা করেছি, অনেকের ফ্রেন্ডদের কাছ থেকে আইডিয়া নিয়েছি। হুম, সো আমি তখন বলি আপনি কোন ফ্রেন্ডদের কাছ থেকে আইডিয়া নিয়েছেন? ওকে ফাইন, আমার ফ্রেন্ডদের কাছ থেকে। সো সেম এই যেই মানুষটা আসলে 14 বছর বয়সে একজনকে ভালোবাসলো এবং হুম, পালিয়ে যাবে বলে এরকম একটা প্ল্যান করছে, বা ফ্যামিলিকে বলতে পারছে না, একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারে যাবে সে এই কারণে। এখানে আবার দুটা পয়েন্ট আছে, এই পালিয়ে যাওয়া, ফ্যামিলি বিয়ে পছন্দ করাটা না করাটা, এটা পরে বলি। সো এই যে মানুষটা 14 বছর, একটা মানুষ 14 বছর আর একটা মানুষের কাছ থেকে হচ্ছে গিয়ে আলোচনা করেছে, সে, সাজেশন নিচ্ছে। হ্যাঁ, সে সাজেশন নিয়েছে এবং তার সাথে সে স্টাডি করেছে। তারপরেও সে সিনিয়র হয়তো একজন দুজন কাছ থেকে একটু শুনেছে, তারাও তাকে হয়তো সে বলেছে যে না এটা কোনো ব্যাপার না, করতেই পারো। হুম, হুম, কারণ মানে পালিয়ে বিয়েটা কেউ কেউ আসলে হয়তো সফল হয়, সবাই তো হয় না, এটারও একটা পার্সেন্টেজ আছে। সো তারপরে যেটা হয়, আলটিমেটলি তারা, আমি তখন জিজ্ঞেস করি আর কার কাছ থেকে সমাধান নিয়েছেন বা সাজেশন নিয়েছেন, ঘুরিয়ে ফিরে তারা একটা কথা বলে ফেসবুকে অনেক পোস্ট থাকে, আমি ওখান থেকে অনেক সমাধান নিয়েছি। কিন্তু তারপরে কেন আপনি কষ্টটা পেলেন? কারণ বিয়ের পরে আমি দেখলাম এগুলো কোনোটাই কাজে লাগতেছে না। জিনিসটা এরকম, আমি থিওরিটিক্যালি জানি ভাইয়া যে কিভাবে ভাত রান্না করতে হয়, কিভাবে চা রান্না করতে হয়, কিন্তু আমি কখনো চুলার কাছে যাইনি, আমি জানি না ওই আগুনের তাপটা কতটুকু লাগবে, বা চায়ের পাতাটা 2 পাতা দেওয়ার পরে কতটুকু ফুটলে, বলক উঠলে ওই আমার দুধ চাটা অনেক সুস্বাদু হবে, বা এটাকে আমি কড়া খাবো নাকি আমি হালকা খাবো। সো হুম, হুম। এই যে এক্সপিরিয়েন্সটা ল্যাকিং থাকে, ওরা শিখতেছে, ওরা প্রিপারেশন নিচ্ছে, বাট নিচ্ছে কার কাছ থেকে, এই জিনিসটা কিন্তু ওদের মাথায় আসে না। এবং অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি ফেসবুক থেকে, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক রকমের সাজেশন নিয়ে থাকি, এবং আমার কাছে যেটা মনে হয় যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব আবেগী আবেগী কিছু পোস্ট থাকে না, হুম, হুম। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার ধারণা টিনেজাররা বা একটা মানুষ যখন ভালোবাসে, সবকিছুই তো রঙিন একটা চশমা থাকে চোখে, খুব ভালো লাগে, এবং ওখানে যখন আবেগী কথা লেখা থাকে ওগুলোতেই মনে হয় যে এগুলাই জীবন, এবং নিজের যে একটা দায়িত্ব পালনের বিষয় থাকে এটা মনে হয় থাকেও না।